দেখো কি এমন হয়েছে আকাশ মেঘে একদম ভর্তি। আল্লাহ ইচ্ছা মতন বৃষ্টি হবে, ইচ্ছা মতন বৃষ্টি হবে। আকাশ একদম মেঘে ভর্তি। আমার মন চায় বৃষ্টিতে গোসল করতে, কিন্তু কপাল খারাপ, পারি না। কি করতেছো? বৃষ্টি আল্লাহ দেখাইলাম না তোমার আকাশের অবস্থা। ওদিকতে বৃষ্টি শব্দই আইতাছে, ওদিকতে বৃষ্টি যে হইতাছে শব্দ হইতে হইতে আসতেছে। আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার আপুরা ভাইয়েরা, কেমন আছেন? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই। তো আমি আপনাদের ভুল শাড়ি ডাক্তার কাটলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো যদিও আজকের ভিডিওটা একটু দেরিতে শুরু করলাম, বাজে এখন 11:30। তো বৃষ্টি যে শব্দ হয়ে আসতেছে সকাল থেকে ট্যাপ ট্যাপ ট্যাপটে হইতেছে, কিন্তু কিছু অনেক হইতাছে, অনেক খারাপ দেখাও। তো যাই হোক, ভিডিওটা শুরু করছি। সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দেখার জন্য, আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে দেবেন। আর যারা নতুন আমার চ্যানেলে যুক্ত হচ্ছেন সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখার জন্য। ঠিক আছে? কি মাছ লইছেন গো রশিদ ভাই? হ্যাঁ, ইলিশ মাছ। যে দাম ইলিশ না মানদি ওইখানে ওটা কাজ পিয়া ওইখানে চালাইছেন। হ্যাঁ কি বড় মাছ? ইলিশ মাছ। ইলিশ মাছ কেমন দাম? অনেক যে দাম বলে মানুষ খাইবো কেমনি? কত করে এগুলো কেজি? এখানে এখানে দেখো মাছগুলো, দেখো তোমার আঙ্কেল রয়েছে সামনে। যাও, খালি বরফ চাইটাই আছে। কত করে এগুলা মাছ? 2000 টাকা কেজি। হেই মাছ মাছ খাইবো কেমনে তাহলে? কেন যাও 4000 টাকা 5000 টাকা কেজি মাছ। ওই মাছ আগে খাই নাই। আগে তো 10,000 টাকা আলিও মাছ আনছি, 15,000 টাকা আলিও মাছ আনছি, কিন্তু মানে পরিস্থিতি শিকার মানুষের সবাই এই অবস্থা খারাপ। তোরা পুরো ডাক দিদি কাশপিয়া এত দাম বলে কেমনি? কালকে 2700 টাকা কেজি বেচছি, আর 400 টাকা কেজি, 2600 টাকা কেজি বেচছি। আর যেটা আমি 2000 কি কি করতেছো তুমি ঘরে বসা? সালাম দাও। তুমি কি বানাইতেছো? কি কয় এইটা? আমরা কত কথা নিয়ে ওজনে এগুলো এগুলো করো। গুছো করো, গুছো করো। আমি গুছো করলাম, আমি গুছো করলাম। মামি উঠাও, এটা আমার কলেজের টুকরা মামি। আমি এলাম আমার মার ছেলে, এটা হলো আমার মা, এগুলো আমার পৃথিবীর সেরা মা। যাও কাশপিয়া গুছো করে নাও। কত আমু জিজ্ঞেস করে না? হ্যাঁ তো কিনে আনার দরকার। 2 কেজি 250 1500 করে দিন কত হয়? না গ্রাম এ 60 কেজি গ্রাম 60 গ্রাম 260 টাকা। ভাই 200 টাকা করে দিয়ে দেন। ওরে এখন 200 টাকা করে দিয়ে দেন। যে 2000 টাকা ইলিশ, 2000 টাকা ইলিশ না খাইয়া আর 200 টাকা পয়সা 3 কেজি গরু মাংস খাইয়া তৃপ্তি করে খাবো। ইলিশ মাছ যে কোনো দাম মানুষ খাইবে কিভাবে? 3390 টাকা। 2 কেজি 260 গ্রাম না? আচ্ছা কেন বলবেন স্যার? 3390 টাকা করে 3400 টাকা। আমার এটা কি করলেন? আলু নিলেন কে? আলু নিলেন কে? আলু দেন একটু বাজবি। বাড়বো দুপুরে খাও, দুপুরবেলা খায়ের পরে খায় না। তো আজকে আমাদের রান্নাগুলো অনেক দেরি হয়ে গেছে, কারণ হলো কি কাশপিয়ার বাবার সাথে অনেক চিল্লাচিল্লি করছি। আমি রাগে নাচতো খাই না, একটু সেমাই খাইছিলাম মুড়ি দিয়ে, যে মুড়ির সেমাই রয়ে গেছে। মেয়ে নাকি খাবে, দেয় দেখেন কি অন্ধকার করে ভিতরে দেখছেন, বাইরে আলো নাই। আর এখানে বাজে দেখছেন এল্লা আমাদের মোবাইলে তুই ঠিক নাই, গড়ি ওই ঠিক নাই। আমি কইতাছি কি এল্লা মা খালা 11:30 বাজে দি। আমি আর মনে হয় বাজে একটা মাছ একটু নরম। না না না, নরম মাছ লইতাম না।
নরম মাছ না ও। এটা আমি কাটিয়ে আমি দেখাই তো কসকস আর কাঁচা রকম এলা বুঝো নরম আর কসকস কাঁচা মাছ কসকস আমি কাটতে দেখাই কত কইরা লইছো দেখো আর দিলে খেলকে কেউ তো পারেন না কথা পারেন না এলা কি করে আবার নরম বেইসা শেষ করে আবার আঙ্গ নাই আপনার কাম এইটা আপনি সকল কারাম বেইসা শেষ করেন আমি যে 1500 টাকা এই মাছ যদি 3500 টাকা দিয়ে খাওয়া লাগে কোন মেরে কো শুক্রিয়া ধরুন আজকে এই মাঝে 2000 টাকা ফাই করে বেচা ফাই দিন আগে টাকা তো 3500 দিন দেন 1500 দিয়ে দেন ওটা হ্যাঁ তো পলিথিন আবার বড় পলিথিন আছে আঙ্গ এটা নাই এটা না আঙ্গ বড় পলিথিন আছে লই একটা ডিস্ক লই আনতে নে হ্যাঁ লই ওইটা লই আর কদিন যাক খারাপ না একটা একটু বল কোনটা নরম দেন তো আমি তো জানি না তো বন্ধুরা এখানে যে 3500 টাকার মাছ এই মাছটা সবচেয়ে ভালো এই যে এই মাছটা গোল আছে গোলও না মাছটা ফালা একবারে একটা করে যদি এখন তো লইছি রান্দা নাকি দেখি যদি খায় তো রান্ধতে যাবই কোনটা দেখেন তো ভালো সেটা দিয়ে এইটা না তো আর টিপ নেম করে মাছেরে যেই টিপ দেখেন মাছ গালাই এলেবেন এ আজটা ইয়েছে এন লন কলার মাঝে লন বারে যাবেন গা তো জান ভাত হইছিল তো বন্ধুরা আমি রান্নাগুলো কইরা নেই আর আকাশের অবস্থা যে করছি তো বন্ধুরা উস্তা ভাজিটা প্রথমে করে নেব উস্তা ভাজিটার জন্য হলো গিয়ে কি জানি বলে আগে আলুটা দিয়ে দিচ্ছি তো আলু দিতাম না বৃষ্টি মাঝে তো নিয়ে নিচ্ছে দিয়ে দিলাম পরে দেবো একটু পরে দেবো যে করলা বুঝলা উস্তা না এটা হলো করলা আর বেগুন রান্নার জন্য এই যে চিংড়ি মাছটা নিয়ে নিচ্ছি আর এগুলো এখন ফ্রিজে রেখে দেবো আম্মু তুমি আজকে কি রান্না করতেছ? আম্মু আজকে রান্না করতেছে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর এই যে করলা আলু দিয়ে ভাজি কালকের অনেকগুলো তরকারি আছে বুঝছো এই জন্য আজকে হালকা পাতলা ইলিশ মাছ দিয়েছে ইলিশ মাছ আজকে রান্না করবো না কালকে দেখা যাক কালকে রান্না করতে আলু দিলা বলে না তোমার আন্টি আলু দিয়ে দিচ্ছে ঠিক আছে কাটে ওই জন্য আলু দিয়ে ভাজি করতেছে বৃষ্টির দিন যদিও মাংসটার জন্য বাড়িতে কিন্তু মাংস তো কিন্তু খাওয়া প্রতিদিন ভালো লাগে না আজকে একদম অনেক বৃষ্টি হইব দেখা যেত সারাদিনই মনে দেখা লাগাই নামবো তো বন্ধুরা চায় দেখেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে এতক্ষণ আকাশটা তো মেঘলা মেঘলা ছিল একদম এতক্ষণ আরও বেশি ছিল এখন কমছে যদিও তো মাছগুলো এই যে ফ্রিজে রেখে দিলাম কারণ হলো কাছে যেহেতু নিয়ে নিচ্ছি তো কালকে রান্না করবো ইলিশ মাছ আজকে এই যে চিংড়ি দিয়ে বেগুন রান্না করবো আর করলা ভাজিটা তো হয়ে গেছে দেখতে পাইছেন আর এই যে দেখেন একটু ডিম আছে একটু মাছের তরকারি আছে একটু ডাউল আছে এগুলো দিয়ে আর কি সব কিছু মিলে দিলে আজকে দিনটা চলে দেবে আর ওইভাবে খাওয়া তো হয় না ছোটো ছেলে পরীক্ষা দিয়ে আসা কিছুই খায় নেই উপরে বসে রয়েছে দেয়া না শুয়ে রয়েছে জানি না আর বড় ছেলে এখন উঠেই নেই মেয়ে খেয়েছে ওর খালার বাসার থেকে কাশ্মীর বাবা কালকে ওই যে মোরগ পোলাও পাঠাইছে এক জায়গা থেকে 3 বক্স এই যে এগুলো বক্স পাঠাইছে কই জানি বক্সগুলা এই যেগুলো বক্স দিয়ে 3 বক্স মোরগ পোলাও পাঠাইছে আমাদের বাসা তো ওই খাবারগুলা দুঃখের বিষয়ে খাইতে পারি নাই নষ্ট হয়ে গেছে কাশ্মীর বাবা অল্প একটু খাইতে পারছে কিছু সবই নষ্ট হয়ে গেছে তো ভাত গরম করছিলাম 1 পাতিল তো এখান থেকে ভাত এই যে 1 পাতিল গরম করছিলাম রাশেদ খাইছে আর বৃষ্টির মা আমি তো খাইনি কী খামো আমার মন মিটাচ্ছে ভালো লাগতেছে না এই জন্য খাই নাই তো এখন হলো এই তরকারিটা হইলে তারপরে যাইয়া গোসু করবো গোসু করে তারপরে রিল্যাক্সে দুটো ভাত খাবো ভাত তো এদিক দিয়ে হয়ে গেছে এই যে ভাতও আমাদের হয়ে গেছে ঝগড়া এগুলো দিন কি দেখেন কি বৃষ্টি হইতেছে তো এই জ্বালাইতেছে বৃষ্টির কারণে দেখেন বন্ধুরা মনে হচ্ছে কি গো একদম সন্ধ্যা হয়ে গেছে এমন অন্ধকার কাশপিয়া গোসল করতে গেছে কাশপিয়া ও কই কাশপিয়া কই এই কাশপিয়া ও তো মনে উপরে যাই বইছে নাকি কাশপিয়া ওর কোন সময় বলছে গোসল করতে
চিন্তা করছিস না আমি গুছু করবো গুছু করে বাইরে এলে ওর মাথাটা ধুয়ে দেওয়ার দরকার শ্যাম্পু করে কবে দিয়েছিলেন তেল জানি তো সোমবার আজকে কি বার আজকে মঙ্গলবার কালকে সোমবার গেছে বেটি কী বারে দিচ্ছেন শুক্রবার না শনিবার দিন কী বারে আর কিছুক্ষণ সময়ের পর হলো কি সন্ধ্যার আজান পড়বে তো আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল সে দুপুরে রান্নার সময় এরপর আর কোনো কিছু শ্যুট করা হয় নাই ভিডিও শেয়ার করা হয় নাই কারণ হলো কি আমি সকালে নাস্তা খাই নাই কাশ্মীর বাবার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে যদিও আমাদের রাগারাগি হলো 2-5 মিনিট এরপর আর থাকে না তো যে কোনো ব্যাপারেই ছেলে মেয়ে নিয়ে একটু রাগারাগি হয়েছে তো রাগ করে আমি আর খাইনি সবচেয়ে বড় কথা হলো কি মোরগ পোলাওটা আমার ভালো লাগে না যার কারণে আমি আর খাইনি আর আমি ভাতটা আমি চাইছিলাম না আজকে সকালে খাবো তো এই জন্য আর খাওয়া হয় নাই তো দুপুরে রান্নাবান্না করে দেখতে হতে পাইছেন মাছ রাখছি মাছগুলা আইসটা ফলায় এক এক পলি ব্যাগে রাইখা কালা থুয়ে দিল ডিপে আর আমি রান্নাগুলো শেষ করে পাকঘরটা ক্লিন করে কিছুক্ষণ বসে থেকে তারপর গোসু করছি গোসু করে আইসা এই বসেছিলাম অনেকক্ষণ মেয়েও বসেছিল মেয়ে বলতেছে আম্মু কি রাঁধছো দেও তো মেয়েকে দিলাম চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না করছি দেখতে পেয়েছি এটা দিলাম দিয়ে বসে রয়েছি হঠাৎ করে খালা পানি ছাড়তে গেছে দেখে পানির এই বক্স যে কন্ট্রোল বক্স না কি বলে এটারে এই মোটরের ওইটাতে লাইন নাই তো কাশ্মীর বাবার ডাক দিল সে ওই রুম শুয়েছিল ডাক দেওয়ার পরে সেও দেখে পারে না তারপর বৃষ্টির মায়েরই খালার এক জায়গায় পাঠাইছে নাম্বার আনার জন্য যে এটা ঠিক করবে মোটরটা ঠিক করার জন্য যে ঠিক করে নাম্বারটা আনতে গেছে তারপর আবার হঠাৎ করে কাশ্মীর বাবা আবারও এই সুইচে টিপ দিচ্ছে চায় দেখে লাইন আসছে তো যাই হোক তারপরও সলিউশন করছি তারপর লোক আসছে মোটরের ঠিক করছে কারণ হলো কি এই আজকে হয়তো দেখা গেছে এখন হয়েছে এই ঠিক হয়েছে পানি উঠাবো আবার দেখা যাচ্ছে এমন রাত্রও পানি থাকবে না উঠাইতে যাবো এই ঝামেলা হয়ে যাবে তারপর আবার আইনা কী কী জানি লাগছে দেখছি বাজার থেকে কিনে আইনা মিস্ত্রিরা লাগাই দিয়ে গেছে তো যাই হোক তারপরে আমি যে ভাত খাইছি ভাত খাওয়ার পরে না সারাদিনে দেখবেন লেট করে ভাত খাইলে শরীরটা সাইরা দেয় তো আমার শরীরটা একদম ক্লান্ত লাগতেছে তো আমি যে শুইছি এখানে আর বাইরে হলো বৃষ্টি তো আমিও শুইছি এত সুন্দর ঘুম আসছে তো ঘুমাইছি ফ্যান অফ করে ফ্যান চালে শীত করে ফ্যান অফ করে একদম শুয়েছিলাম এই উঠছি হলো গিয়া 5টার দিকে ওইটা তারপরে এই কিছুক্ষণ বসেছিলাম পাকঘরে যাই দিকে এতগুলা জমছে ছেলেমেয়েরা খাইয়া তারপরে এগুলো ধুয়ে তারপরে শোয়ার আগেই আমি আবার দুধ ভিজায় রেখে গেছিলাম 1 বোতল দুধ ভিজায় রেখে গেছিলাম তো এগুলো ধুইয়া দেয়া তারপরে দুধটা অলরেডি বসাইছি এই সেমাই রান্নার জন্য তো আমার বড় ছেলে বাগুরখানি আর এই যে টুস বলে না টুস ওইটা অনেক পছন্দ করে তো ভাবলাম যেহেতু বৃষ্টি বাদলের দিন একটু সেমাই রান্না করি ভাবছিলাম আজকে বৃষ্টি মারে বলছিলাম সন্ধ্যাবেলা আসলে নারিকেল করাইয়া নারিকেল দিয়ে মুড়ি দিয়ে খাবো তো কাশ্মীর বাবা গেছে রুটি আনতে পরশুদিন রুটি আনছে ছেলেমেয়েরা খাইছে আবার রুটি বড় ছোটো ছেলে বিচারতেছে তো ওর বাবা বলতেছে তো ঠিক আছে আমি রুটি নিয়ে আসি বাজার থেকে বাসার থেকে বাইরের মতো কোনো নাই ওয়েট নাই এত খারাপ রাস্তাঘাট এটা বলার মতো না বৃষ্টি হইলে একদম বাজে অবস্থা হয়ে যায় তারপরও গেছে ছেলে খাবার চাইতেছে আর এমনি তো কয়েকদিন ধরে ঘরে ওই রকমের খাবার নাই বললেই চলে আমিও এই যাই না ভাল লাগে না দেখা ক্রিকেট ওদিকে গেছি যাও আনলাম ওইটা কাশ্মীর বাবার একজনে ফোন দিতেছে সে তাড়াহুড়া করে চলে আসছে তো অনেক কিছুই নাই আনতে হবে তো আসি একটু সব কিছু মিলে যেমন গতকালকে খালু মারা গেল এর আগে আমাদের সঙ্গে একটা অনেক বড় ধরনের একটা বিপদ হয়েছিল আরও বড় হইতে পারতো যাই হোক অল্পতেই আল্লাহ হয়তো সহা ছিল আল্লাহ আমাদের ভালোবাসে বলেই অল্প থেকেই আর কি মুক্তি পাইছি তো সবাই আমাদের জন্য দোয়া করেন আর এখানে যে দুধটা বসাইছি দুধটা অলরেডি জালে এসে পড়ছে এখন চিনি দেবো তো চলেন শেয়ার করি আপনাদের সঙ্গে সেমাই রান্নাটা দুধটা গাভীর দুধ তো এটা না প্যাকেটের দুধ না এটা হলো অরিজিনাল গাভীর দুধটা ফ্রিজে থাকলে কিছুদিন পরে এই কি জানি বলে হয়ে যায় ও মা গো নারিকেলে এখনও ছোটে নাই কাশ আসছে তো যাই হোক এখান থেকে কষায় একটু দিব আর তার আগে আমি না এই চিনি দিয়ে আনি তো বেশি চিনি দিলে আমার ছেলেমেয়েরা খাইতেছে না অল্প চিনি দিব অল্প চিনি দিয়ে তারপরে হলো সময়টা রান্না করবো আর অল্পই রান্না করবো দেখেন না এই যে দুধ অল্প তো এখানে গুঁড়া দুধও দিব পরে দেবো একটু আর দেখেন তেল যে ছাড়ছি দুধে তো বন্ধুরা এই যে অবশেষে নারিকেলটা দিয়ে দিলাম চাকু দিয়ে এখান থেকে কিছুটা কাইটা তারপর দিয়ে দিচ্ছি এই নারিকেলটা কিন্তু ভাবতি না একদম মিডিয়াম সাইজ
তো নারিকেলটা আমার বাবার বাড়ি থেকে আমার মায়ে নিয়ে আসছিল দুদিন, তো ওইখান থেকে 3টা পোড়ানো হয়েছে, এইখানে আছে আর ডিপে আরও আছে, আর এখানে 2টা আরও রয়ে গেছে। তো যাই হোক নারিকেল চিনি সবাই দিয়ে দিয়েছে, আরও একটু জালে আসলে তারপরে দেবো এগুলো। তো এখন এটা ডিপে রাইখা দিই। এই নারিকেল দিয়ে কিন্তু সেমাই রান্না করলে খুবই ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার খাবার তরমুজ, তো তাই তরমুজ তো থাকবেই, তরমুজ না থাকলে আমি বাঁচবো না। আর আমাদের জামাইবুর কাজটা কিন্তু বেশিক্ষণ থাকে না, হয়তো অনেকে বলতে পারেন পাবলিশ করি। আর আমরা কাজা লাগার সময় যেমন ফাইরা সিরালামও হেরা পেরেলামও, তো কিছুক্ষণ পরে জানেন কি হয়, সাথে সাথে আবার আমরা কথা বলতেছি। ঝগড়ার সময় মনে হয় যেন ওই আমার দুনিয়ার মধ্যে যদি সবচেয়ে কোনো শত্রু থাকে এটা হলো ওই, আর ওর কাছেও মনে হয় যেমন দুনিয়ার মধ্যে সবচেয়ে এই শত্রুর মধ্যে এক নম্বরে আমি। তো তারপরে কিন্তু কিছুই মনে থাকে না। তো যাই হোক এখন একটু দিয়ে দিই, নুন দিয়ে দিই। নুন যার অনেক গুণ, ঠিক আছে বন্ধুরা, এই নুন ছাড়া কিছুই হয় না, এই নুন ছাড়া কিচ্ছুই হয় না। তো নুনটা একটু দিয়ে দিলাম, এখন আরেকটু জালে আসবে, তারপরে দিব গুঁড়া দুধ দিব একটু, তারপরে সেমাই দেবো। সেমাই বলতে কি টুস বিস্কুট আর বাগরখানি, এটা আমার বড় ছেলে অনেক পছন্দের একটা সেমাই। তো বন্ধুরা সেমাইটা পানি জালে আসা পড়ছে, আর এখানে এই যে বাগরখানিগুলো, তো এই বাগরখানিগুলো আমার জামাই হলো গিয়ে পুরান টাউনের থেকে অর্ডার দিয়ে আনাইছে অনলাইনে। আর হলো গিয়ে এই যে টুস দেখছেন কতটা পাগল হলে এই কাজ করে, খালি বলছি যে বড় ছেলে টুসটা রান্না করলে বেশি খায়। তো এখানে 2 কেজি অর্ডার করে মেলের থেকে আনাইছি, ছেলে খায়। এতগুলো আনে মানুষ, এটা বলবো কি ফালাই দাও, তোরে দিয়ে দাও, এই কথা আমার বলবো, বুঝছেন। এই হলো অবস্থা জামাইয়ের সাথে, এই জন্যই আমার বনে না, বুঝছেন। তো খালি বলছি যে ছেলে একটু বাগরখানি আর টুসটা রান্না করলে এই সময়টাই খায়, অন্য সময় খাইতে চায় না। সে তো শুনছেই, তাইলে তো কাজ হয়ে গেছে। যাই আমি মেলের থেকে এই যে অর্ডার দিয়ে এগুলো বানাই নিয়ে আসছে। আর বাগরখানি 2 আনছিল, একই খাওয়া হয়েছে, আর আজকে এই যে ধরছে এটা। তো এগুলোই করে। তো পুরুষ মানুষ আসে না, শুনছে নিয়ে আসি অল্প না। তো এটা বললো কয় কি বললাম না একবার যে আনছি, ভালো না লাগলে ফালাই দো, নাহলে কাউরে দিয়া দাও। তো যাই হোক এই যে টুসগুলো দিয়ে দিলাম, টুস আর বাগরখানি অল্প দিছি, টুসগুলো আর কি বেশি দিছি। তো যাই হোক এখন একটু ফুটাই নিব। তো বন্ধুরা এই যে সেমাইটা রান্না হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে পাশে রেখে দেবো। একটু ঠান্ডা হলে সেমাইটা খাইতে কিন্তু সেই ভালো লাগে, আর ফ্রিজে রেখে গেলে তো আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, তো এখানে কিন্তু এই যে অনেকটা দুধ আছে এখনও, আর এটা একদম শুকাই লাইলে কিন্তু খাইতে ভালো লাগে না। এই যে এই পর্যায়ে রাখছি না, এটা আর একটু টান দিবে, সেমাই টুসে আর বাগরখানি একটু টান দিবে, তারপরে একদম পারফেক্ট হবে। এই কি রুটি নিয়ে আসছস আবার? তুই কি রুটি, তোর জন্য আবার কি রুটি আনছো তা এক্সট্রা করিয়া? তো আবার এই যে কাশ্মীর বাবা কি পেঁয়াজও পাঠায় না রে, পেঁয়াজও আনে নাকি লেগে সন্ধ্যাবেলা খাইতাম। কি এগুলো তো চমচম না, তাই না কি মিষ্টি? এই রুটির গাড়টি নিয়ে আইসস তোর লেগেছটা এটা রে? কি রুটি? মিল্ক? এ ভাল লাগে দি? হ্যাঁ যা তোরা বুড়ে গিয়া বল পেঁয়াজও নিয়ে আসতে, কাউকে পাঠাইতে। তুই প্রাইভেট নাই, তোর প্রাইভেটও যা। তো এখানে এই যে মিষ্টি নিয়ে আসছে, বাচ্চারা খাইত। তো এটা ওই পাশে রেখে দিই, কারণ কি এই পাশে নাই যে জানালার দিক দাইসা এই কি জানি বলে, এই ওই যে বুইলা যাই কইতে পিঁপড়া আসে, অনেক পিঁপড়া। তো এটা থাকুক এই পাশে, এটা যেহেতু সেড়ে এনে থাকুক ফ্রিজের উপরে। তো আমার বলছে পেঁয়াজু খামুনি, আমি কিছু বলিনি, এই জন্য মনে হয় নিয়ে আসে নাই। পেঁয়াজু সারা সন্ধ্যাবেলা খামু কি নাস্তা? হ্যাঁ ছোট ছোট গুটি পেঁয়াজগুলো যেগুলো নিয়ে আসলো না, এই যে ওই মিটারে টুন করতেছে, টুনটুন যে করতেছে, এটা তো ঈদ দিতেইব, একটা ঈদ বাড়ি দিয়ে গেছু দা টুনটুন যাবো, তার আব্বুরে যায় বল। দেখেন এত বড় ঘরটার ভিতরে আমি একা বসে থাকবো এখন। এই যে ছোটো ছিল প্রাইভেটে চলে যাইব, তারপরে মেয়ে চলে গেছে কখনই, এই যে ওর বাবা ওই যে দোকানে, হ্যাঁ ওই জায়গায় বসে আড্ডা দিব। একা কি ভালো লাগে বলেন তো, একা বসে থাকতে। এই যে আমার সঙ্গী হলো এটা টিপি,
কিচ্ছু করার নাই। কি বলেন বন্ধুরা?